আজ আমি বাংলা গদ্য সাহিত্যে বঙ্কিমচন্দ্রের অবদান নিয়ে আলোচনা করছি। তাহলে আলোচনা শুরু করি। আমরা জানি ঊনবিংশ শতকে সমাজ ও ধর্ম সংস্কারের ক্ষেত্রে যেরূপ স্বাধীন ও যুক্তিবাদী চিন্তা জাগে, সাহিত্যের ক্ষেত্রেও তার প্রভাব দেখা যায়। বঙ্গ সরস্বতীকে কয়েকটি মাত্র বাঁধা ছন্দের বাঁধন মুক্ত করিয়া ভাষাকে ভাবের বাহন করে কথ্য ভাষাকে সাহিত্যের আঙিনায় এনে সাহিত্যের বন্ধ জলায় নতুন প্রবাহ সঞ্চার করা হয়। সৎ সাহিত্য ব্যতীত জাতির জাগরণ সফল হয় না, কারণ সাহিত্যের মাধ্যমেই নতুন ভাব জাতির প্রাণকেন্দ্রে সঞ্চারিত হয়। ঊনবিংশ শতকে ইংরেজি সাহিত্যের প্রভাবে নব্যবঙ্গের শিক্ষিত সমাজ বাংলা ভাষাকে নতুনভাবে ঢেলে সাজাবার কাজে হাত দেন। পাশ্চাত্য সাহিত্যের অনুকরণে মাইকেল মধুসূদন দত্ত অমৃতাক্ষর ছন্দ বাংলা সনেট রচনা করেন। রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র নব বাংলা গদ্যরীতির প্রবর্তন করেন। সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলনের পাশাপাশি বঙ্গ-ভারতীয় আঙিনায় সাহিত্য সংস্কারের কাজ আরম্ভ হয়। ছাপাখানা স্থাপনের ফলে সহজেই বই ছাপাবার ব্যবস্থা হলে বাংলা সাহিত্যের প্রচার সহজতর হয়। আজ আমার আলোচ্য বিষয় বঙ্কিমচন্দ্র এবং বাংলা গদ্য সাহিত্য। বঙ্কিমচন্দ্রের আবির্ভাব হল বাংলা সাহিত্যের একটি প্রধান ঘটনা। তার কলমেই বাংলা গদ্যের জয়যাত্রা ঘটে। গদ্য কেবলমাত্র তথ্যের বাহন না হয়ে এটা যে রস ও কাব্য সৃষ্টি করতে পারে, বঙ্কিমচন্দ্র তা সর্বপ্রথম দেখান। সংস্কৃত প্রভাবমুক্ত হয়ে বাংলা গদ্যের হালকা ছিপ নৌকা বঙ্কিমচন্দ্রের হাতে তত্তর করে বয়ে চলে। বঙ্কিমচন্দ্রের গদ্যের ছটা ভাব, রস ও মাধুর্য পাঠকদের মোহিত করে। পুরাতনপন্থী সংস্কৃত বাগীশগণ বঙ্কিমের সাহিত্যগোষ্ঠীকে সব পোড়া মরাদাহের দল বললে বঙ্কিমচন্দ্র ভট্টাচার্যের চানা বলে সংস্কৃতপন্থী গদ্যরীতির সমালোচনা করেন। দুর্গেশ নন্দিনীতে বঙ্কিমচন্দ্র যে গদ্যরীতি আরম্ভ করেন, রজনী ও কমলাকান্তের দপ্তরে তা পূর্ণতা পায়। বঙ্কিমচন্দ্রের বাংলা প্রবন্ধ সাহিত্যে নতুন যুগের যে সূচনা করেন, তা পরবর্তীকালে নতুন নতুন বাংলা প্রবন্ধ গঠনে সাহায্য করে। কৃষ্ণচরিত, বিবিধ প্রবন্ধ কমলাকান্তের দপ্তর রচনা করে ও বঙ্গদর্শন পত্রিকার মাধ্যমে তিনি কাব্যধর্মী বাংলা সাহিত্যকে প্রবন্ধ সাহিত্যের দ্বারা সমৃদ্ধশালী করেন। বঙ্কিমচন্দ্রকে কেন্দ্র করে বঙ্গদর্শন গোষ্ঠী বাংলা ভাষায় নতুন যুগের সূচনা করেন। তার বাংলা গদ্যরীতিকে অনুসরণ করেই পরবর্তীকালে আমরা অনেক সাহিত্যিক দেখতে পাই। তাদের মধ্যে রমেশচন্দ্র দত্ত, অক্ষয় কুমার, হরপ্রসাদ, দীনবন্ধু প্রভৃতি বঙ্গদর্শনের মাধ্যমে বাংলা সাহিত্যকে ফুলে ফলে ভরিয়ে দেন। পরবর্তী যুগে রবীন্দ্রনাথও বাংলা গদ্য ও প্রবন্ধ সাহিত্যকে তার স্বর্ণলেখনীর ছোঁয়ায় নতুন রূপ দেন এবং সেটা তিনি বঙ্কিমচন্দ্রকে থেকেই অনুপ্রেরণা পেয়েছিলেন বলে মনে করা হয়। এইভাবে বাংলা গদ্য সাহিত্য তার ছোঁয়ায় যুগের পর যুগ পরবর্তীতে সমৃদ্ধ হয়ে ওঠে অন্য নতুন সাহিত্যিকদের দ্বারা।